মোটু আর পাতলুর নেই জুড়ি। কি বাজে একটা কথা আসছে, সকালবেলাতে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ও আচ্ছা, রাস্তার মাঝখানে ভাবে ম্যানহোল খোলা থাকলে তো এমন বাজে গন্ধ আসবেই। এই ভাই শোনো, তুমি এখানে গর্ত করছো আর ওদিকে দেখো রাস্তার মাঝখানে একটা ম্যানহোলের মুখ খোলা রয়েছে। দেখো, এই যে দেখো কত বড় একটা ম্যানহোল মুখ খোলা অবস্থা পড়ে আছে, দেখো। রাস্তার উপরে ম্যানহোল, কিন্তু আমি তো এইমাত্র ওদিক দিয়ে এলাম, আমি তো কোনো ম্যানহোল দেখলাম না। দেখো, এই দেখো কত বড় একটা ম্যানহোলের মুখ খোলা অবস্থায় পড়ে আছে। কোথায় দেখলেন ম্যানহোল? নিচের দিকে দেখুন, এখানে তো কোনো ম্যানহোল নেই স্যার। আরে কি বলছো তুমি? এখানে তো ছিল, আমি দেখেছি। আরে কিভাবে এমন হতে পারে? একটু আগে আমি এখান দিয়ে গিয়েছি আর তখন আমি দেখেছি যে ম্যানহোলের ঢাকনাটা খোলা পড়ে আছে। ভীষণ বাজে গন্ধ একটা আসছিল। কিন্তু স্যার এখন তো খুব ভালো গন্ধ আসছে স্যার। হ্যাঁ রে ভাই, তুমি তো একদম ঠিক কথাই বলেছো। এখন তো খুব ভালো একটা গন্ধ লাগছে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, একটু আগে এখানে একটা ম্যানহোলের ঢাকনা খোলা পড়েছিল। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আপনাকে বিশ্বাস করছি, কিন্তু আমি তো ম্যানহোল দেখছি না, আমি তো রাস্তার উপর কোনো গর্তও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোমরা যাও, আমি যাই একটু চা নাস্তা করে নিই। তবে খেয়াল রেখো, যদি কোনো খোলা ম্যানহোল দেখো তাহলে সেটা কিন্তু ঢেকে দিও। হ্যাঁ চলো ভাই, আমাকে তাড়াতাড়ি করে গরম গরম সমোসা খেতে দাও। সকাল সকাল মেজাজটা একদম খারাপ হয়ে আছে আমার। আরে এ কি চাওলা ভাই, আজকে তোমার সমোসা থেকে ভালো গন্ধ বের হচ্ছে না কেন বলো তো? এইসব তুমি কি করতেছো মোটু ভাই? তুমি তো আমার হাতের সামোসার গন্ধ শুকে বাড়ির থেকে ঘুমের থেকে উঠে চলে আসো, আর আজকে করতেছো আমার সামোসায় গন্ধ নেই? এটা খুব ভুল কথা কইলে ভাই। আমার তো মনে হতেছে তোমার নাকটাই বন্ধ। চাওয়ালা ভাই, এই নাও টাকা। আমি এখন এই সব সামোসা ডক্টর জন MBBS এর জন্য নিয়ে যাচ্ছি। স্যার তো সামোসা খুব বেশি পছন্দ করে। তোমার সামোসার কোনো তুলনাই হয় না চাওয়ালা, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কি সত্যি সত্যি তুমি সমোসা থেকে গন্ধ পাচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো গন্ধ পাচ্ছি। এই চাওয়ালার সামোসা তো সারা ফুরফুরে শহরের বিখ্যাত সামোসা। শুনিসাও, ভালো করে শোনো, বুঝিসাও। আচ্ছা, আমি কি একটা সমোসা খেয়ে দেখবো? আরে না না, এই প্লেট থেকে না, তুমি ওখান থেকে সামোসা নিয়ে খাও। আমি এই সামোসা স্পেশালি ডক্টর জন MBBS এর জন্য নিয়ে যাচ্ছি। কি ডক্টর জন? মানে সেই জন যে হতে চাই ডন, সে আবার ডাক্তার হলো কবে থেকে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে হলো? হ্যাঁ কেন মোটু, তুমি তোর স্বভাব খুব ভালো করেই জানো। আমার স্যার এখন চুরি ডাকাতি সব ছেড়ে দিয়ে মন দিয়ে মানুষের নিঃস্বার্থ সেবা করছে। এর জন্যে উনি লন্ডন থেকে MBBS ডিগ্রি নিয়ে এসেছে। এই তো মাত্র গতকাল ফিরেছে, আর আজকেই উনি মানুষের জন্য ফ্রি চেক আপ ক্যাম্প শুরু করেছে। আমি আর 2 নাম্বার আজ থেকে ওর কম্পাউন্ডার। কি ডক্টর জন ফ্রি সবার চিকিৎসা করছে? তাহলে আমাকে একটু ওর কাছে নিয়ে চলো না, চলো না। নিয়ে আমার নাক আর চোখ এই 2 জায়গায় সমস্যা দেখা দিয়েছে, বুঝেছো? বেশ, তো চলো তাহলে। এই ফুরফুরি শহরের মানুষের জন্যই তো উনি ফ্রি চেক আপ ক্যাম্প খুলেছে। এটাই হলো ডক্টর জনের ফ্রি চেক আপ ক্যাম্প। তুমি একটু বাইরে বসো, আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি। হ্যাঁ আরে শোনো, আমার কাছে এখন আর অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় নেই। সরি ডাক্তার সাহেব, একে আমি অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু এক দৌড়ে এখানে ঢুকে পড়লো। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও আমার অনেক আগে চেনা জানা মানুষ। আরে তুমি হলে আমার প্রথম পেশেন্ট। বলো বলো, কি সমস্যা তোমার, বলো। ডক্টর জন, আমার চোখ আর নাক এই 2 জায়গাতেই কোনো একটা সমস্যা হয়ে গেছে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এবার ওই চেয়ারের উপরে উঠে বসে পড়ো, আর ওই যে সামনে লেখা আছে অক্ষরগুলো পড়তে শুরু করো।
না ডাক্তার সাহেব, না, আমি কিছুই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আরে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। তোমাদের মতো পেশেন্টের জন্য আমি লন্ডন থেকে স্পেশাল ধরনের চশমা অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। নাও, এবার তুমি তোমার মুখের উপর পরে নাও চশমাটা, আর তারপর সামনের দিকে তাকাও। আরে কি মজা! এবার আমি সব অক্ষর একদম পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। এখন থেকে এটা সবসময় তোমার মুখের উপর লাগিয়ে রাখবে, কখনো খুলবে না। আরে তুমি তো আমার চোখের একদম ঠিক চিকিৎসা করে ছাড়িয়ে দিয়েছো, এবার আমার নাকের চিকিৎসা করে দাও প্লিজ। আমি তো সমচার গন্ধটাও ঠিক মতো পাচ্ছি না ডক্টর জন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার নাকের পরীক্ষা করে দেখছি। কম্পাউন্ডার, সমস্যা নিয়ে এসো। এই নিন ডাক্তার সাহেব। আমি সমচার গন্ধ পাচ্ছি না ডক্টর জন। আরে কেতো না তুমি, আরে আমার কাছে চিকিৎসাও আছে। কম্পাউন্ডার, ঠিক আছে মোটু, এবার তুমি সমস্যার গন্ধ শোকো। গন্ধ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর জন। আরে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। আমি তো লন্ডন থেকে MBBS ডিগ্রি নিয়েছি এখানকার মানুষদের নিঃশর্তভাবে সাহায্য করার জন্য, তাদের পাশে থাকার জন্য, বুঝতে পেরেছো? এবার তোমার চশমার জন্য 10,000 আর নাকের জন্য 10,000 বিল হয়েছে। কি 20,000? কিন্তু তোমরা তো বলেছিলে এখানে ফ্রি চেক আপ করানো হয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছো তুমি। এখানে চিকিৎসা সত্যি একদম ফ্রি, কিন্তু তোমার ওই চশমা আর যে আর্টিফিশিয়াল নাক বানানো হয়েছে তার জন্য তোমাকে তো টাকা দিতেই হবে। আর তুমি যদি না চাও, আমার কোনো সমস্যা নেই, চলে এসো এসো আমার কাছে, আমি সব করে নিচ্ছি। তারপর যাও বাড়ি গিয়ে কানা আর বন্ধ ছাড়া জীবন কাটাও, ঘুরে বেড়াও। 20,000? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নাও, আমি যাই। ও পাতলু, আরে পাতলু, দেখো দেখো, আমি ঠিক হয়ে গেছি। পাতলু, আমি একদম ঠিক হয়ে গেছি। এ কি, এ তুমি কেমন জোকার হয়ে ঘুরে বেড়াচ্ছ? না না পাতলু, জোকার না, জন আমাকে ঠিক করে দিয়েছে। জন তোমাকে ঠিক করে দিয়েছে মানে? জন লন্ডন থেকে MBBS ডিগ্রি নিয়ে এসেছে, ও এখন ডক্টর জন MBBS হয়ে গেছে। জানো, আমি ঠিক মতো দেখতে পারছিলাম না, আর সমাজের গন্ধ ঠিক করে পাচ্ছিলাম না। ডক্টর জন আমাকে প্রথম পেশেন্ট পেয়ে মাত্র 20,000 টাকায় আমার সম্পূর্ণ চিকিৎসা করে দিয়েছে, বুঝেছো? এখন আমি একদম ঠিক হয়ে গেছি। হ্যাঁ, দেখছি আমি। জন তোমাকে ঠিক করেনি, বরং তোমাকে বোকা বানিয়ে 30,000 টাকা হাতিয়ে নিয়েছে। এবার বলো, আমাকে দেখতে পাচ্ছ? তোমার নাকে কি সামুচার গন্ধ যাচ্ছে নাকি যাচ্ছে না? আর আমিও তো ওই মাথাটা ছাড়াই সবকিছু দেখতে পাচ্ছি পাতলু, আর গন্ধ পাচ্ছি। পাতলু, তুমি কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। এবার কান্নাকাটি বন্ধ করো আর চলো বন্ধু ডক্টর ঝটকার কাছে সাহায্য নেই। বন্ধু ডক্টর ঝটকা, তোমার সাহায্য দরকার। আরে আমার বন্ধুরা, আমার ভাইরা সাহায্য তো করবোই, কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে আগে বলবে রে বাবারা। বড় ভাইয়া, জন মানুষ ডন ডাক্তার সেজে ওকে। আমার কাছে একটা বুদ্ধি আছে, সবাই শোনো। ডক্টর জন, তুমি আমার এত ভালো চিকিৎসা করেছো যে আমি এখন ওই মাথাটা ছাড়াও সব কিছু দেখতে পাচ্ছি, সব গন্ধ পাচ্ছি। কিন্তু তুমি আমার কাছ থেকে যে ফিস নিয়েছো সেটার কোনো রসিদ তো দাওনি। আমার সাথে পাতলু খুব বেশি রাগারাগি করছি, দাও এবার আমাকে রসিদটা দিয়ে দাও। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি রসিদ দিচ্ছি। আরে ও মোটু, তুমি পাতলু হয়ে গেলে কিভাবে? আর পাতলু, তুমি তো দেখছি মোটের মধ্যে মোটা হয়ে গেছো। ডাক্তার জন, আমি যেমন ছিলাম তেমনই আছি।
আমার মনে হচ্ছে আমার মতো আপনার চোখে সমস্যা দেখা দিয়েছে। কি বলছো? এটা কিছুতে হতে পারে না। ও ও ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, আমার চিকিৎসা করো প্লিজ। আমি সব কিছু উল্টাপাল্টা দেখছি। আরে কি খুশিরাম, তুমি এমন মোটা হয়ে গেলে কিভাবে? আর ডক্টর ঝটকা, তুমি কিভাবে এত পাতলা হয়ে গেলে? আরে আমার বন্ধু, আমার ভাই জন, আমি যেমন ছিলাম তেমনই আছি রে বাবা। মনে হচ্ছে সত্যি সত্যি তোমার চোখে কোনো সমস্যা হয়েছে রে বাবা। না, এটা কিছুতে হতে পারে না। ডক্টর ঝটকা, প্লিজ প্লিজ আমাকে ঠিক করে দাও তুমি, প্লিজ। আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার কাছে তোমার জন্য বিশেষ ধরনের একটা স্পেশাল চশমা আছে। এখন তুমি এটা পরিয়া নাও জন। ডক্টর ঝটকা, থ্যাংক ইউ। আমি তোমার এই উপকার জীবনে কোনোদিনও ভুলবো না। আমি এবার সব কিছু ঠিক মতো দেখতে পাচ্ছি। ওস্তাদ ওস্তাদ, আপনাকে দেখতে একদম গাধার মতো লাগছে। কি সব বাজে কথা বলছো? ওস্তাদ ওস্তাদ, ডক্টর ঝটকা আপনাকে গাধা বানিয়ে দিয়েছে। ডক্টর জন এমবিবিএস, এবার বলো তো, গাধা হয়ে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ?